কথা বলি, আপনার যে কটা লোক আছেন বাচ্চা বলেন তো, শিয়াল যদি বলে মুরগির স্বাধীনতা চাই, এটা মানাবে? কথা বলেন না জি মানাবে জি? তো শিয়াল বলছে যে মুরগিরাকে মালিকরা সব বন্দি করে রেখেছে, এটা মুরগির উপরে অন্যায় করেছে, অন্যায় করেছে। আচ্ছা এই স্লোগান যদি কোনো নারীর নেই চলবে, আর মুরগি যদি বলে ঠিকই তো, শিয়াল ঠিকই বলেছে, আমরা মালিকেরা তত্ত্বাবধানে থাকবো, এটা হতে পারে না। আচ্ছা এবার ওই মুরগি যদি মালিককে এড়িয়ে যায়, না আমরা থাকবো না, আমাদের ছেড়ে দেন, আচ্ছা বলেন শিয়াল কি করবে? এ তো ফাঁক পেতে বসে আছে, ছাড় না, ছেড়ে দেখ। স্বাধীনতা কাকে বলেছে দিয়ে দেবো একদম, তখন সব একটাও মুরগি টিকবে না। তো বর্তমান অবস্থা তাই। বুদ্ধিজীবীরা বলছে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, কেন? যে পর্দা করিয়ে। ঠকাইনি, বরং একটা নারীর ইজ্জত সম্মান আল্লাহ ঊর্ধ্বে করেছেন, বাড়িয়ে দিয়েছেন। কেন? একটা মেয়ে যদি সৌন্দর্য করে রাস্তায় যায়, বাসে উঠে, আর একটা মেয়ে যদি পর্দার সঙ্গে উঠে, আচ্ছা কোন মেয়েটাকে কোন নজরে তাকাবে? যদি বরখা পরা মেয়ে হয় ভালো সুন্দর, তাহলে বলবে বোন জায়গা দিলাম বসো, বোন একটু সাইডে হও, বোন একটু সরে বসো। আর যদি ওরে বাপরে শূন্য মাখা আর লিপস্টিক লাগা মেয়ে হয়ে যায়, তো সরা তো দূরে কথা, একটু সেই করে নিয়ে তারপরে নামবেন। কাকে সম্মান দিল? পর্দার মর্যাদা, এর বরখার অনেক মর্যাদা রয়েছে। এবার ব্যাপারে অনেক আলোচনা আছে, তবে কথাটা হচ্ছে এটা হচ্ছে হেফজখানা। আপনারা দেখলেন পূর্বে দুইজন ছেলে হাফিজ হলো, কোত্থেকে? তো আপনাদের এই প্রতিষ্ঠান